আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের পর্বে থাকবে কাঁঠালের বিচির ইউনিক স্বাদের একটি ভর্তার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলোকে আমি একটু খোসাটা চিড়ে দিয়েছি, যাতে করে ভাজার সময় ছুটে না আসে, এর জন্য অবশ্যই কিন্তু একটু চিড়ে দিবেন। তো কাঁঠালের বিচিগুলো যখন দেবেন কোনো প্রকার পানি যেন গায়ে না থাকে। যদি কোনো প্রকার পানি থাকে তাহলে একটা শুকনা কাপড় অথবা টিস্যুর সাহায্যে কিন্তু একটু মুছে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছি, মিডিয়াম টু লোতে রেখে আমি বিচিগুলো ভেজে নেব। এই রেসিপিটির ক্ষেত্রে কিন্তু বিচিগুলো অবশ্যই একটু ভেজে নিতে হবে ধৈর্য সহকারে। দেখতেই পাচ্ছেন 15 থেকে 20 মিনিটের মতো আমি লো আঁচে রেখে একটু ভেজে নিয়েছি। তো এই রেসিপির ক্ষেত্রে যদি আপনারা সিদ্ধ করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটি একদমই ভালো লাগবে না। অবশ্যই কিন্তু এরকম একদিন ট্রাই করবেন। তো একটা আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন দুই পাশে কিন্তু একটু ব্রাউন কালার রং ধারণ করেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো লঙ্কা। তো একদম শুকনো খোলায় কিন্তু আমি ভেজে নেব লাল লাল করে, কোনো প্রকার তেল ব্যবহার করিনি। তো আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি এবার শুকনো লঙ্কাগুলো তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। প্রথমে 30 সেকেন্ডের মতো পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টার মতো রসুনের কোয়া আমি একদম গোল গোল টাইপের করে কুচি করে নিয়েছি। তো রসুনের কোয়াগুলো দিয়ে নেব। রসুনের কোয়াগুলো দিয়ে একসাথে কিন্তু পেঁয়াজ এবং রসুনটাকে বেরেস্তার মতো করে লাল করে ভেজে নেব। তো অনেক সময় কিন্তু আমরা ভর্তা প্রেমী যারা আছি এরা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি। তবে এই রেসিপিটির ক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে একদমই ভালো লাগবে না খেতে। তো সেই ক্ষেত্রে লাল লাল করে ভেজে নিতে হবে একটু। একদিন এভাবে করে ট্রাই করবেন বাসায়, এবং কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এর সাথে কিন্তু যে কাঁঠালের বিচিগুলো ভেজে রেখেছিলাম অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আমি একটা পাটা নিয়ে নিয়েছি, এখানে মিক্সি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে। তো আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা কিন্তু পাটায় বেটে করলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসে। তো সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলোকে প্রথমে গুঁড়ো করে নেব। আর আপনারা যারা চান পাটায় না বেটে মিক্সার বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু হেভি ব্লেন্ডার জার লাগবে এই কাঁঠালের বিচি ভর্তা করতে গেলে। তাছাড়া কিন্তু মিহি হবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি বেটে নিচ্ছি। যদি আপনাদের কাছে একটু শুকনা শুকনা মনে হয় তাহলে কিন্তু এক্ষেত্রে এখানে কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে বেটে নিয়েছিলাম। তো সব কিছু আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটের মাঝে তুলে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি পাশে যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম আর সামান্য পরিমাণ লবণ। বেরেস্তাগুলো একদমই কিন্তু কুড়মুড়ে হয়ে আছে, এবং চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাবে। তো সামান্যভাবে একটু বেরেস্তাগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভর্তার যে মূল উপকরণ সেটা। তো অবশ্যই কিন্তু সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এর যে স্বাদটা সেটাই আসবে না কিন্তু। তো সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে ভর্তাটাকে একটু মেখে নেব। তো আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ভর্তার মাঝে একটু ধনিয়া পাতা দিয়ে নেবেন। আমার হাতের কাছে ছিল না তাই দিই নাই। তবে ধনিয়া পাতাটা দিলেও কিন্তু এর স্বাদটা আরেকটু বেশি আসবে। তো কথায় আছে যত গুড় দিবেন তত কিন্তু মিষ্টি হবে। তো আশা করি যে কোনো ভর্তার মাঝে কিন্তু ধনিয়া পাতা দিলে বেশি স্বাদ আসে, এটা সবাই জানেন। তো ভর্তাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, আমি 4টা বলের মতো তৈরি করে নিয়েছি, যাতে করে সার্ভ করলে অনেক বেশি সুন্দর দেখা যায়। তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, আর উপর থেকে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটু করে লাইক করে দিবেন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাশের বেল আইকনটি অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজগুলোতে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। আর যারা এরকম করে কাঁঠালের বিচির ভর্তা কখনো খেয়ে থাকেন নাই তারা কিন্তু অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আমার জানা মতে কিন্তু অনেকেই কাঁঠালের বিচিটা ফেলে দেয়, তবে একদিন যদি এরকম ভর্তা করে খান তো আশা করি আর কখনো ফেলে দিবেন না। তো ফিরে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।